আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময় দয়ালু। অসংখ্য দরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। নিরাপরাধ নির্মম হত্যার বিচার প্রার্থিনী হয়ে আল্লাহ তাআলার আরশের পায়া ধরে কাঁপতে থাকবেন খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম। হাসরের সেই ভীষণ দুর্দিনে খোদা তাআলা যখন আল্লাহ তাআলা বিচারাসনে বসবেন এবং তার সৃষ্টিজীবের পাপ পুণ্যের বিচার করতে প্রবৃত্ত হবেন, মাথার ওপর তখন জ্বলন্ত সূর্য ভীষণ অগ্নি বর্ষণ করতে থাকবে, পায়ের নিচের মাটি তামার মতো উত্তপ্ত হয়ে উঠবে, সৃষ্টির সমস্ত মানবমণ্ডলী ভয়ে পিপাসায় কষ্ট যন্ত্রণায় ও জ্বলন্ত সূর্যের উত্তাপে অত্যন্ত অস্থির হয়ে ত্রাহি ত্রাহি রবে কাঁদতে থাকবে ও সমস্ত নবী নিতান্ত কাতরতার সাথেই ইয়া নাফসি বলে কাঁদতে থাকবেন। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতান্ত হয়রান পেরেশান হয়ে ইয়া উম্মতি বলে কাঁদতে কাঁদতে উম্মত উদ্ধারের জন্য আল্লাহ পাকের দরবারে কাকুতি মিনতি করে কাঁদতে থাকবেন। সেই সংকটাপন্ন সময়ে জগৎজননী খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম শোকাবহ অবস্থায় উন্মাদিনীর মতো দক্ষিণ হতে স্বামী হজরত আলী আলাইহিস সালামের রক্তরঞ্জিত আমামা পাগড়ি ও জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসানের হলাহল বিসংজড়িত সবুজ পিরহান জামা এক কাঁধে ও কনিষ্ঠ পুত্র হজরত ইমাম হুসাইনের রক্তরঞ্জিত লাল পোশাক অন্য কাঁধে নিয়ে এই নিরাপরাধ নির্মম হত্যার বিচার প্রার্থিনী হয়ে আল্লাহ তাআলার আরশের পায়া ধরে কাঁদতে থাকবেন। তার এই করুণ ক্রন্দনে আল্লাহ পাকের পবিত্র আরশ কাঁপতে থাকবে ও জালজালা উপস্থিত হয়ে হাসরের মাঠে এক মহা আতঙ্কের সৃষ্টি হবে। খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম এই শুকাকুতি উন্মাদিনী দেখে ও তার করুণা প্রার্থনা শুনে হজরত জিব্রাইল আলাইহিস সালাম নিতান্ত ভয় ও আশঙ্কায় উদ্বিগ্ন চিত্তে মুহূর্তের মধ্যে রসুলে খোদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্নিকটে উপস্থিত হয়ে আরজ করবেন, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে পাপী উম্মতের সাফায়েতের আশায় উম্মতি বলে কাঁদছেন, আর ওইদিকে আপনার মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম অত্যন্ত শোকাকুলিত চিত্তে তার নিরাপরাধ স্বামী ও পুত্রদয়ের বিচার প্রার্থিনী হয়ে জাল্লা জালালুহুর আরশের পায়া ধরে বেহুশ বেকারার হয়ে কাঁদছেন। তার ক্রন্দনে না জানি আজ কোনো বিভ্রাট ঘটে যাবে, এখনই আপনার উম্মতের দ্বারা সমস্ত দোজক পূর্ণ হয়ে যাবে, কেননা খোদা তাআলা আজ কারো কোনো সুপারিশ শুনবেন না। আজ তিনি তার নিকট কারো কোনো কথা বা সুপারিশ কি কোনো প্রার্থনা খাটবে না। তার ক্রোধে আজ সৃষ্টির যাবতীয় জীব ও নবীগণ ভীতকল্পিত অবস্থায় তো ত্রাহি ত্রাহি গফুরুর রহিম বলে কাঁদছে। আজ তিনি উচিত বিচার করবেন, আজ কারো নিস্তার নেই। মাগো, এই ভীষণ বিপদের সময় তুমিই তোমার স্বামী ও পুত্রদয়ের নির্মম হত্যার বিচার প্রার্থনা করছো। মা, তুমি কি ভুলে গেছো তোমার পুত্রের পবিত্র রক্তে আমার সমস্ত উম্মতের পাপ ধৌত হয়ে নিঃস্ব পাপ হয়ে যাবে? মাগো, আমার উম্মত আজ দুঃখ কষ্টে যন্ত্রণায় পিপাসায় আর জ্বলন্ত সূর্যের উত্তাপে জ্বলে পুড়ে আঙ্গার হচ্ছে। আজ তারা একমাত্র আমার মুখের দিকে চেয়ে আছে। আমিও তাদের দুঃখ কষ্ট দেখে হয়রানি পেরেশান হয়ে আল্লাহ পাকের অনুগ্রহের উপর নির্ভর করে আছি। মা, তুমি তোমার স্বামী ও পুত্রদয়ের বিচার প্রার্থী হয়ে আমাকে ঘোরতর বিপদের সম্মুখীন করে ফেললে। তোমার ক্রন্দন ও ফরিয়াদে আজ আমার সমস্ত উম্মত দোজকে যাবে। মাগো, ধৈর্য ধারণ করো, তুমি আমারই মেয়ে, তাই আমার তো নিঃস্বার্থ হয়ে শত্রু মিত্র নির্বিশেষে সকলের প্রতি ক্ষমা ও দয়া বিতরণ করে এই হাসরের মাঠে আমার মুখ উজ্জ্বল করো। হিংসা বিদ্বেষ ও প্রতিশোধ আকাঙ্ক্ষা ভুলে উম্মতের মুক্তির জন্য প্রার্থনা করো। পিতার এবং বিধ অনুরোধে ও অনুযোগে খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম লজ্জিত হয়ে মাবুদের পাক দরবারে প্রার্থনা করতে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।